গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছে এই গরমে। তো এখন বাজে হচ্ছে দেখো সকাল 9টা, আর চলছে সাংসারিক কাজকর্ম। আর এখন চলে এসেছি ফাইনালি কিন্তু কিচেনের দিকে, রান্না বান্না করতে হবে। তো এই গরমে কি রান্না বান্না করবো কোনোটাই কিন্তু আইডিয়া করতে পারছি না। তো চলো, কিছু তো করতে হবে, তাই না? তো তার আগে দেখো একটু চাও বসিয়ে দিয়েছি, তো এখন একটু চা খাবো। তো চলো এখন জমিয়ে আগে চাটা বানিয়ে খাওয়া যাক, তারপরে কিন্তু রান্না বান্নার চিন্তা করা হবে। ঠিক আছে, তো চলো। এখানে কিন্তু একদম গরম গরম চা বসিয়ে দিয়েছি, ঠান্ডা হোক আর গরম হোক, একটু চা না খেলে কিন্তু একদমই কাজে মন লাগে না, তাই না? তো দেখো এখানে একটু চা বসিয়ে দিয়েছি, তো অল্প করেই বসিয়েছি, যেহেতু গরম, কে খাবে না খাবে জানি না, তো আমি তো একটু খাবো। তো চলো চাটা ছেঁকে খেয়ে নি, তারপরে কিন্তু রান্না বান্না করতে হবে। আর এখানে দেখো ভাতও কিন্তু অলমোস্ট বসিয়ে দিয়েছি, তবে কি বানাবো তার সাথে জানি না। আর এদিকে হচ্ছে ভাত, আর এদিকে হচ্ছে চা। আর এখানে দেখো ছেলের জন্য একটু বাতাসার জল অনেকক্ষণ আগে ভিজিয়েছিলাম, যেটা গুলে নিলাম, এখন ওকে দিয়ে দেবো। আর কি রান্না বান্না করব সেটা কোনো রকম আইডিয়া করতে পারছিলাম না। তো বাজার থেকে এসে গেছে মাছ, নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছি। আর এখানে দেখো বাটির মধ্যে নিয়েছি অল্প দুরকম সর্ষে, পোস্ত, কাজু আর কাঁচা লঙ্কা। এটা আমি মিক্সির মধ্যে পেস্ট করে নেব। আর এখানে ডিমের কারি বানাবো। তো চলো এখন মাছগুলো ভেজে নেওয়া যাক। এই প্রচণ্ড হাড় কাঁপানো গরমেও কিন্তু এই কিচেন থেকে আমার কোনো রকম নিস্তার নেই। তার কারণ রান্নাবান্না যদি করতে না পারি তাহলে কিন্তু পরিবারের সদস্যরা সবাই না খেয়ে, বুঝতেই পারছো, অনাহারে থাকতে হবে। তাই যতই কষ্ট হোক রান্নাবান্নাটা কিন্তু আমাকে সারতেই হবে। আর এই তো দেখো এখানে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ে নিয়েছি, অল্প একটু জল দিয়ে এটা গুলে নেব। আর মাছ ভাজার তেলের মধ্যে কিন্তু আবার একটু তেল আমি অ্যাড করে দিয়েছি, হাফ টিস্পুন দিয়ে দিলাম কালো জিরে। আর এইরকম মাছের ঝালের মধ্যে না কালো জিরে ফোড়ন দিলে অসাধারণ একটা টেস্ট কিন্তু আসে। আর এই তো গুলে নেওয়া মশলাটাও কিন্তু আমি তেলের মধ্যে অ্যাড করে দিলাম, যেহেতু মানে হলুদ লঙ্কা সব কিছুটাই আছে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু জলটা আগে থেকে অ্যাড করে দিয়েছি। আর এখন দেখো সর্ষে, কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা বাটাটাও কিন্তু দিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু কাতলা কাটা কিংবা কাটাপোনা মাছ আপনারা ঝাল করতে পারেন, তো ভালোই স্বাদ হয়। আর এই দিয়ে কিন্তু এক থালা ভাত অনায়াসে কিন্তু খাওয়া হয়ে যায়। যেহেতু গরম, তো শর্টকাটে রান্নাবান্না করার চেষ্টাই চলছে, কিন্তু একটু যদি মুখের স্বাদ আনার মতো রান্নাবান্না না করি তাহলে কিন্তু কেউই পাতে বসবে না। তো চলো এখানে আগে থেকে ভেজে রাখা মাছটাও কিন্তু অ্যাড করে দিলাম। তো দেখো মোটামুটি কিন্তু আমার মাছের ঝালটা রেডি হয়ে গেছে। আর এই তো দেখো আজকে সকাল থেকে মানে কিচেনে রান্নাবান্না চলছিল, আর এই গরমের মধ্যেও কিন্তু এই জায়গাটা থেকে আমার নিস্তার নেই। এখানে দেখো ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। আর এই তো ব্যাস রান্নাবান্না কমপ্লিট। ভাত, আলু সিদ্ধ, টকের ডাল, অল্প একটু কুমড়ো ভাজা, আর তার সাথে আছে মাছের ঝাল। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আবারও দেখা হচ্ছে।